বছর ঘুরে ফিরে এলো আবার নবান্ন, সবার পাতে উঠল আজি নতুন ধানের অন্ন। নতুন ধানের পিঠাপুলি, নতুন ধানের খই, বাড়িময় আত্মীয় স্বজন করছে থই থই। নিত্যদিনই কুটুমবাড়ি যাচ্ছে পিঠার হাড়ি, ছেলে বুড়ো পিঠা লয়ে করছে কাড়াকাড়ি। হ্যাঁ, ঠিক এখানেও আমরা পিঠা লয়ে কাড়াকাড়ি করার জন্য আজকে একত্রিত হয়েছি। এটা হচ্ছে আমাদের উত্তরা উইমেন্স ক্লাব লিমিটেডের পক্ষ থেকে হেমন্তের পিঠা উৎসব। প্রতি বছরই আমাদের এই উৎসব হয়ে থাকে। আমরা উৎসবে নানা সাজে সজ্জিত হয়ে মাঠে উপস্থিত হই। আমাদের 4 নম্বর সেক্টর পার্কের মাঠে সাজানো হয় আমাদের সেই হেমন্ত উৎসবের আসরখানা। আজকে আমরা সবাই সেজেছিলাম বাংলাদেশের মণিপুরি শাড়িতে। নানা রঙে নানা ঢঙে সব মণিপুরি শাড়ি দিয়ে সজ্জিত হয়ে এক হয়েছিলাম সব পিঠার উৎসবে। বানানো হচ্ছিল সব গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা, ভাজা হচ্ছিল গরম গরম লুচি। একদিকে কেউ ভিডিও করছিল, কেউ ছবি তুলছিল, কেউ খাবার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল। এখানে সবাই লাইন ধরে ধরে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। অনেক রকমের খাবার, ডিম ছিল, সবজি ছিল, মাংস, লুচি, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, মুড়ির মোয়া, আরও নানা রকমের পিঠা। সেই সাথে ছিল খুবই মজাদার পায়েস। এক একজন এক একভাবে নিয়ে নিয়ে খাচ্ছে। কেউ আগে পিঠাপুলি খাচ্ছে, কেউ পরে লুচি খাচ্ছে। এই যে থালা ভরে আছে, এখানে লুচি, ভর্তা, মাংস, পায়েস, ডিম। পিঠাগুলি রেখে দিয়েছি, কারণ একসাথে এত খাবার কি খাওয়া যায় বলেন। এ যেন এক রূপসী বাংলার অপরূপ দৃশ্য আমাদের এই ক্লাবের পিঠা উৎসবখানা। প্রতি বছরই এটা হয়ে থাকে। এরকমই ডিসেম্বরে, পৌষ মাস আসার আগেই হয়ে যায় আমাদের অনুষ্ঠানটা। হেমন্তকালে আমাদের পিঠা উৎসবটা হয়ে যায়। কেউ চেয়ার টেবিলে বসে খাচ্ছে, কেউ বটতলায় যে আমাদের গোল ঘোরানো একটা জায়গা আছে সেখানে বসে খাচ্ছে। আমাদের এখানে খুব সুন্দর পুরোনো একটা বসার জায়গা করা আছে। এই যে পাকা করা জায়গাটা খাচ্ছে। আমার নানান জন নানান কিছু করছে, গান বাজছে, কেউ গানের সাথে নাচছে, তারপর কেউ ঘুরে বেড়াচ্ছে। নিজেদের মতো দিনটাকে উপভোগ করছে। এখানে 3 ঘন্টা যেন ছিল একেবারেই আপন, একেবারেই নিজের। এখানে আবার স্টলও দেওয়া হয়েছিল। আমাদের যারা ক্লাবের মেম্বার আছেন তারা তো অনেকেই আছেন এখানে ওয়ার্কিং লেডি কাজ করেন, তারা বিভিন্ন অফিস আদালত করেন, কেউ কেউ আছেন বিজনেস করেন। সেই সব নারীরা যারা উদ্যোক্তা, ছোট ছোট নারী উদ্যোক্তা আছেন, তারা সবাই এখানে তাদের প্রোডাক্ট নিয়ে আসছেন। বিক্রিও হচ্ছে। মেম্বাররা সবাই পছন্দ করে করে সেই সব কিনেও নিচ্ছেন। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর সুন্দর সব প্রোডাক্ট ছিল এখানে। আর আমার বান্ধবী রুবিনা সুন্দর করে চুল বেঁধেছে। ওর চুলের ব্যান্ডটা ও নিজে তৈরি করেছে, আমাকে বলছিল। আমি আবার দেখছিলাম আঙিনা লাইফস্টাইল অফ আঙিনা এখানে আছে, আর আছে বিউটি ইসলাম। আমরা 3 বান্ধবী কন্টেন্ট ক্রিয়েট করি। বিউটি বলছিল চল আমরা 3 জন একটা ভিডিও বানাই। তো 3 জন ভিডিও বানাতে যে আমরা 3 জন দাঁড়িয়ে আছি, 3 জন বিউটি ডিরেকশন দিচ্ছে, এভাবে হয়ে আসো, এভাবে এক জায়গায় হও। তারপরে আমরা আস্তে আস্তে সেই 3 জন যে কী করলাম কিছুই বুঝতে পারলাম না। 3 জন হয়ে হলো হাসতে হাসতে মরে যাই। আমাদের 3 জনের কর্মকাণ্ডে 3 জনে হাসছি আমরা। হ্যাঁ, এভাবে করেই আসলে আমরা দিন সকালটা খুব সুন্দর করে কাটাচ্ছিলাম। সুন্দর একটা পিঠা উৎসব আমরা উপভোগ করলাম। যার যা ইচ্ছা তাই করছে। কেউ বসে কারো গয়না দেখছে, কেউ শাড়ি নিয়ে গল্প করছে, কেউ কানের দুল নিয়ে গল্প করছে, আবার কেউ আবৃত্তি করছে, কেউ ইচ্ছে করছে তো ওদিকে গান করছে, কেউ নাচ করছে। এভাবেই আমাদের পুরোটা অনুষ্ঠান জুড়ে সবাই একদম তাই। আমরা এখানে কালকে 250 থেকে সম্ভবত 300 জনের মতো উপস্থিত ছিলাম।
আমাদের এই জায়গাটাকে এই বটতলাটাকেই সবসময় বেছে নেওয়া হয় পার্কের একটা। আমাদের এই পার্কটা অনেক বড়, তার মধ্যে এখানে আমাদের একটু কমফোর্টেবল জোন হচ্ছে এই বটতলাটা। মেয়েদের জন্য এটাকে ঘেরাও করে দেওয়া হয় সাদা পর্দা দিয়ে, আর সুন্দর এটা সেটা দিয়ে সাজানো হয়। মাইকে গান বাজছিল। আর সবশেষে চলে আসে লটারি পর্ব। লটারি পর্বে 10 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সেখানে আমাদের মৌসুমী আপা একটা শাড়ি পেয়ে গেল। আর লটারি পর্বটা স্পন্সর করেছে স্টাইল অ্যান্ড স্মাইল বুটিক্স, ওনারা করেছেন। মুনাপা মেনলি এটা এখানে স্পন্সর ছিলেন আজকে। এই তো এভাবে করেই আমাদের পুরো সেই 2-2.5 ঘন্টার মতো আমাদের অনুষ্ঠানটা হয়েছিল। 2.5 ঘন্টা আমরা এখানে এনজয় করলাম। সবাই আবার আনন্দ করার পরে যার যার মধ্যে পার্কে ঘুরে ঘুরে কেউ নানানভাবে নানান জায়গায় বসে ছবি তুলছিল। ছবি টবি তুলে আবার যার যার মধ্যে যথারীতি আপন আলয় আপন গৃহে চলে গেলাম। এভাবে আমরা প্রায় বছরে কয়েকটা দিন এরকম উৎসবে মেতে উঠি। আমাদের উইমেন্স ক্লাবের সব আপারা আমরা এখানে তো নানা এইজের সব আছেন আমাদের সাথে। সিনিয়র আপারাও আছেন, আমরা মাঝবয়সীরাও আছি, আবার আমাদের থেকে অনেক কম বয়সীরাও আছে। সবাই এখানে নানান রকম মজা করি। নানা রকম শুধু যে মজাই করা হয় তাও না, বিভিন্ন চ্যারিটি কর্মকাণ্ড করা হয়ে থাকে প্রায় সারা বছরই। যাই হোক, সবাই অনেকক্ষণ ধরে কষ্ট করে আমাদের ক্লাবের অনুষ্ঠান দেখলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নিজের জন্য কিছুটা সময় রাখবেন, নিজের জন্য একান্ত আপন কিছুটা সময় 2-1 ঘন্টা দিনের মধ্যে খুব জরুরি। আর এই বয়সে এসে যখন অনেকেরই দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়ে এখন বাইরে থাকে, দেশের বাইরে থাকে, আমরা কিন্তু একেবারেই একা হয়ে যাই। এই বন্ধুগুলি কিন্তু আর যায় না। এই মাঝবয়সের বন্ধুগুলি হয় কি লং টাইম থাকে, আর এদের কাছে সব কিছু মনের কথা কিন্তু খুলেও বলা যায়। এই বয়সের এই বন্ধুগুলি খুব দরকার, আসলে সবার দরকার। সবাই ভালো থাকবেন। চারপাশে যে যেখানে আছেন বন্ধু নিয়ে, আত্মীয় পরিজন নিয়ে, প্রতিবেশীদের নিয়ে সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক 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 শুভকামনা ও দোয়া থাকলো।